যাদের কাছে সমাধান করো যে কোনো একটি। x plus 1 by 2 plus 2 by x plus 1 সমান x plus 1 by 3 3 by x plus 1 minus 5 by 6। তাহলে x plus 1 2 by x plus 1 প্রথমে লিখে নিলাম, এটা লিখব মাইনাস 3 by x plus 1 সমান ডান দিকে আছে x plus 1 by 3, এই পদটাকে এখানে নিয়ে যাব, তাহলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, x plus 1 by 2 আর এটা মাইনাস 5 by 6। x plus 1 এর লসাগু x plus 1 দিয়ে ভাগ করলে 1 পাই 1 দিয়ে 2 কে গুণ, x plus 1 দিয়ে ভাগ করলে 1 পাই 1 দিয়ে 3 কে গুণ, 3 2 আর 6 এর 6 লসাগু, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে x plus 1 কে গুণ, তাহলে 2x plus 2 মাইনাস 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 পাই, 3 দিয়ে x plus 1 কে গুণ, তাহলে 3x মাইনাস এ মাইনাস প্লাস এ মাইনাস 3, 6 দিয়ে 6 কে ভাগ করলে 1 পাই 1 দিয়ে 5 কে গুণ, তাহলে এটা 5 1 কে 5। এখানে বিয়োগ করলে মাইনাস 1 বাই x প্লাস 1 সমান এখানে মাইনাস 3x প্লাস 2x, তাহলে মাইনাস x হয়ে গেল, প্লাস 2 মাইনাস 3 তাহলে মাইনাস 1 আর মাইনাস 5 মাইনাস 6 বাই 6। এরপরে বজ্র গুণ করব, তাহলে x প্লাস 1 এবং মাইনাস মাইনাস 6 গুণ করতে হবে, x প্লাস 1 ইন্টু মাইনাস x মাইনাস 6 সমান 6 1 6 তার আগে মাইনাস 6, x দিয়ে মাইনাস x কে গুণ তাহলে মাইনাস এক্স স্কোয়ার, x দিয়ে মাইনাস 6 কে গুণ মাইনাস 6x, 1 এবং মাইনাস x তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস x প্লাসে মাইনাসে মাইনাস 6 1 6 সমান মাইনাস 6 দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে এখানে পাবো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1 তাহলে মাইনাস 7x, এটা সমান 0, কমন নেব মাইনাস এক্স, কমন নিলে x প্লাস 7 পড়ে থাকে, এটা সমান 0, তাহলে এখানে মাইনাস এক্স এটা সমান 0 বলতে পারি, আর এখান থেকে পাই x সমান 0, আর x প্লাস 7 এটা সমান 0 বলতে পারি, বা x সমান মাইনাস 7। অতএব নির্ণেয় সমাধান x সমান 0, মাইনাস 7। দুই দিকে আছে x মাইনাস a বাই x মাইনাস বি প্লাস x মাইনাস বি বাই x মাইনাস এ সমান a বাই বি প্লাস বি বাই এ। তাহলে x মাইনাস a বাই x মাইনাস বি এর কাছে আনবো এই a বাই বিকে, সমান b বাই a মাইনাস এটা এর কাছে নিয়ে আসবো x মাইনাস বি বাই x মাইনাস a। b এবং x মাইনাস বি এর লসাগু b ইন্টু এক্স মাইনাস বি, তারপরে a এবং x মাইনাস a এর লসাগু a ইন্টু এক্স মাইনাস a। এবার x মাইনাস বি দিয়ে ভাগ করলে x মাইনাস বি কেটে যাবে, b থাকবে, b দিয়ে x মাইনাস a কে গুণ, তাহলে এটা হবে bx মাইনাস ab, b দিয়ে এই লসাগুকে ভাগ করলে আমরা পাই x মাইনাস বি দিয়ে a কে গুণ মাইনাস a কে, তাহলে মাইনাস ax মাইনাস এ প্লাস a এবং b ab, এদিকে ঠিক a দিয়ে ভাগ করলে লসাগুকে x মাইনাস a পাচ্ছি, x মাইনাস a দিয়ে b কে গুণ, তাহলে bx মাইনাস ab, x মাইনাস a দিয়ে ভাগ করলে x মাইনাস এ কাটবে, a থাকবে, a দিয়ে x মাইনাস b কে গুণ, তাহলে মাইনাস ax মাইনাসে মাইনাসে প্লাস ab, এটা হচ্ছে। এবার দেখো ab কেটে দিতে পারছি,
এখানেও তাই, এবি এবি কেটে দিয়ে দিলাম। তাহলে এখান থেকে যদি বি কমন না এক্স কমন নিই, এক্স কমন নিলে থাকবে বি মাইনাস এ, আর নিচে থাকছে বিএক্স মাইনাস বি স্কোয়ার সমান, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এখানেও তাই, বি মাইনাস এ থাকবে, আর নিচে থাকবে এ আর এক্স গুণ করলে এক্স মাইনাস এ এবং এ স্কোয়ার, এক্স বি মাইনাস এ কেটে দিলাম। আর তাহলে এখন এক্স বাই এটা থাকছে, এক্স বাই এটা থাকছে, এক্স কাটবো না, কারণ এক্স কাটা মানে হলো এক্স দিয়ে ভাগ করা। তাহলে এক্স কাটতে গেলে আমাকে জানতে হবে যে এক্সের মান 0 কি না। যদি আমরা কাটি তার মানে হলো এক্সের মান 0 নয়, কিন্তু এক্স সম্বন্ধে কোনো তথ্য প্রশ্নে দেওয়া আছে এক্স ইজ নট ইকুয়াল টু এ, এক্স ইজ নট ইকুয়াল টু বি, কিন্তু এক্স সমান 0 কিনা কিছু বলা নেই, সেই জন্য এক্স কাটা যাবে না। বরং এক্স দিয়ে এক্স মাইনাস এ স্কোয়ারকে গুণ করি, তাহলে এক্স এবং এটা গুণ করলে এক্স ইন্টু এ এক্স মাইনাস এ স্কোয়ার সমান এক্স ইন্টু বি এক্স মাইনাস বি স্কোয়ার। তাহলে দুটো পদকেই বাদিকে রাখবো সমান চিহ্নের, এক্স ইন্টু এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স ইন্টু বি এক্স মাইনাস বি স্কোয়ার। ডান দিকে থাকছে 0, এক্স কমন নেব, কমন নিলে এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এটা সমান 0। আচ্ছা, এই দুটো পদ থেকে দেখো এখানে এ এক্স আছে মাইনাস বি এক্স, আর এখানে আছে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান 0। বা এক্স থাকছে, এই দুটো পদ থেকে এক্স কমন নেব, তাহলে পড়ে থাকবে এ মাইনাস বি, আর এখান থেকে মাইনাস দিয়ে ব্র্যাকেট শুরু করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট শেষ করলাম, ডান দিকে সমান 0। বা এক্সটা লিখলাম এক্স ইন্টু এ মাইনাস বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রে ভেঙে দিলে আমরা পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান 0। এই এক্সটা আছে, আর এক্স এখানে এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি আছে, এ মাইনাস বি কমন নেব, কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স, এ মাইনাস বি কমন নিয়েছি, এটা থাকছে না, মাইনাস কমন নিয়েছি এটা, তাহলে এ প্লাস বি থাকবে, এটা সমান 0। বা এক্স ইন্টু এ মাইনাস বি ইন্টু এক্স, আচ্ছা আমি এইখানেই রাখি, বরং উভয় পক্ষকে এ মাইনাস বি দিয়ে ভাগ করতে পারবো, এক্স ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি, কী করলাম এ মাইনাস বিটা আমি এই 0-এর নিচে লিখছি। বা অন্য ভাষায় বললে আমরা বলতে পারবো যে উভয় পক্ষকে বাম দিক এবং ডান দিককে আমরা এ মাইনাস বি দিয়ে ভাগ করলাম। তাহলে কি পাচ্ছি দেখে নাও, এটা সমান 0 হয়ে যাবে, এই দুটো সংখ্যার গুণফল 0, তাহলে অতএব বলতে পারি এক্স সমান 0 বলতে পারি, অথবা এক্স মাইনাস এ প্লাস বি এটা সমান 0, বা এক্স সমান এ প্লাস বি, এটাই সমাধান 0 আর এ প্লাস বি। তাহলে অতএব নির্ণেয় সমাধান x is equal to 0, a plus b। পাঁচ দিকে আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেল, স্রোতের বেগ কত ছিল তা নির্ণয় করো। তাহলে এখানে স্রোতের বেগ বের করতে হবে, আর স্থির জলে নৌকার বেগ বলা আছে, তাহলে আমি এখানে স্রোতের বেগ x কিলোমিটার পার ঘন্টা ধরবো।
মনে করি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা। আচ্ছা, নৌকার বেগ দেওয়া আছে, নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ স্থির জলে নৌকার বেগ 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও যদি সেই দিকে যায়, তাহলে নৌকার বেগ তখন 8 কিলোমিটার পার ঘন্টা হবে না, বরং একটু বেড়ে যাবে। আর এই বৃদ্ধির পরিমাণটা এই স্রোতের বেগের সমান, অর্থাৎ 8 + x কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা যদি সেই দিকে যায়, তাহলে সেটাকে বলে স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে নৌকার বেগ 8 + x কিমি পার ঘন্টা ও স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 8 - x কিমি পার ঘন্টা। তাহলে এখানে লেখা আছে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে, অর্থাৎ স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার যেতে মোট সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে আমরা এই x দিয়ে মোট কত সময় লেগেছে বের করব, আর সেটা ওই 5-এর সাথে সমান লিখব। তাহলে স্রোতের অনুকূলে 5 কিমি যেতে কত সময় লাগে সেটা আগে বের করে নিই। না, 15 কিমি যেতে, স্রোতের অনুকূলে 15 কিমি যেতে কত সময় লাগে সেটা আগে বের করতে হবে। স্রোতের অনুকূলে নৌকাটি অনুকূলে 8 + x কিমি পথ যায় 1 ঘন্টায়, x 8 + x কিমি পথ যায় 1 ঘন্টায়, 1 কিমি পথ যায় 1/8 + x ঘন্টায়, আর 15 কিমি পথ যায় 1 × 15/8 + x ঘন্টায় সমান 5/8, না 15/8 + x ঘন্টায়। অ্যাকচুয়ালি কত সময় লাগছে সেটা দূরত্ব বাই গতিবেগ, সময় সমান দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পাই, দূরত্ব বাই বেগ। ঠিক তাহলে এটা অনুকূলে 15 কিমি পথ যেতে সময় লাগছে, এই যে দূরত্ব বাই বেগ। একই রকমভাবে প্রতিকূলে 22 কিমি পথ যেতে কত সময় লাগে সেটা আমরা ঐকিক নাম করে একবারে বলতে পারি। তাহলে লিখব এবং প্রতিকূলে 22 কিমি পথ যায় 22/x, গতিবেগের ক্ষেত্রে 8 - x এত ঘন্টায়। তাহলে এই দুটো সময়, একটা সময়, এই দুটো সময় যোগ করে এখানে 5 ঘন্টা হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে this + this = 5। প্রশ্নানুসারে 15/8 + x + 22/8 - x এটা সমান 5, মোট 5 ঘন্টা। এবার সমাধান, এটা সমীকরণ পেলাম, সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে x + 8, x - 8 এর লসাগু x + 8 × x - 8, x + 8 দিয়ে লসাগুকে ভাগ করলে 8 + x দিয়ে লসাগুকে ভাগ করলে এটা কেটে যাবে,
8 মাইনাস এক্স পাবো 15 দিয়ে, বা 8 মাইনাস এক্স দিয়ে 15কে গুণ, তাহলে 8 15 120 মাইনাস 15 এক্স। 8 মাইনাস এক্স দিয়ে ভাগ করলে 8 মাইনাস এক্স কেটে যাবে, 8 প্লাস এক্স থাকবে, 8 প্লাস এক্স দিয়ে 22কে গুণ, তাহলে প্লাস 22 এবং 8 গুণ করলে 8 দুগুণে 16 6 হাতে 1, 8 দুগুণে 16 আগে 17, তাহলে 22 এবং 8 গুণ করলে 8 22 176 প্লাস 22 এক্স, এটা সমান 5। তাহলে 22 মাইনাস 15 এটা হবে 7 এক্স, আর 176 ও 120 যোগ করতে হবে, 6 9 2, তাহলে প্লাস 296। এবার এটা 8 প্লাস এক্স ইন্টু 8 মাইনাস এক্স আছে, 8কে এ ভাবলে এক্সকে বি ভাবলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের আকারে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখি, এখানে একই রকমভাবে 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারবো, আর এটা সমান 15। তাহলে 7x প্লাস 296 8 8 64 মাইনাস এক্স স্কোয়ার, এটা সমান 5। এরপরে বজ্রগুণ করতে হবে, 5 আর 64 গুণ করলে 320 মাইনাস 5x স্কোয়ার সমান নিচে 1 আছে, 1 দিয়ে 7x প্লাস 296কে গুণ করতে হবে, তাহলে 7x প্লাস 296 বা এখানে মাইনাস 5x স্কোয়ার, আচ্ছা তবে মাইনাস 7xটা বাদিকে আনলে মাইনাস 7x প্লাস 392 না 320 প্লাস 320 প্লাস মাইনাস 296 সমান 0, এটা ডান দিক থেকে বাদিকে এনেছি তাই মাইনাস হলো, বা মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x, এবার 320 থেকে 296 বিয়োগ করতে হবে, এটা হলো 4 হাতে 1 10 2, তাহলে প্লাস 24 সমান 0, যদি মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস 1 দিয়ে উভয় পক্ষকে ভাগ করলে 5x স্কোয়ার পাই প্লাস 7x মাইনাস 24, এটা সমান 0। এখন মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 24 আর 5 গুণ করলে 120, 120কে ভেঙে 7 করতে হবে, বা 5x স্কোয়ার, এখন এটা হলো 5 ইন্টু 24, এখান থেকে 3 নিয়ে নিই, তাহলে 3 5 15 আর 3 8 24, 15 থেকে 8 বিয়োগ করলে 7 হয়, তাহলে 7x এর জায়গাতে আমরা লিখতে পারি প্লাস 15x মাইনাস 7x মাইনাস 24 সমান 0। আচ্ছা প্লাস না, এখানে 8 প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 সমান 0, প্লাস 15 মাইনাস 8 মিলে প্লাস 7। এবার এখান থেকে 5 কমন নেব, তাহলে এখান থেকে যদি 5 কমন নিই, 5x কমন নিলাম, কমন নিলে এখানে x পড়ে থাকবে প্লাস 3, এখান থেকে মাইনাস 8 কমন নিলাম, এখানেও তাই x প্লাস 3 সমান 0, বা x প্লাস 3 ইন্টু 5, এটা কমন নিলাম x প্লাস 3, 5x মাইনাস 8 এটা সমান 0। তাহলে এখানে x ছিল স্রোতের গতিবেগ, আমি যদি x প্লাস 3 যদি x প্লাস 3 এটা সমান যদি 0 লিখি, তাহলে x সমান হবে মাইনাস 3, স্রোতের গতিবেগ সেটি যেটা মাইনাস হতে পারে না, সেই জন্য
এটা শূন্য লিখবো না, এটা ইজ নট ইকুয়াল টু 0। তাহলে অতএব 5x - 8 এটা সমান 0, বা এখান থেকে আমরা লিখতে পারবো 5x সমান 8, বা x সমান 8/5। তাহলে 8কে 5 দিয়ে ভাগ করলে 1.6, বা আমরা আরও লিখতে পারি মিশ্র ভগ্নাংশে 5 দিয়ে 8কে ভাগ করলে 5 তাহলে এই 1/3/5, তাহলে সমান 1/3/5। তাহলে স্রোতের বেগ হবে 1.6 কিলোমিটার পার ঘন্টা বা 1/3/5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অতএব স্রোতের বেগ 1/3/5 কিমি পার ঘন্টা বা 1.6 কিমি পার ঘন্টা। অথবাতে আছে 5 অথবা যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে এর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে এককের ঘরের অঙ্ক নির্ণয় করতে হবে। এককের ঘরের অঙ্ক x ধরবো আর দশকের ঘরের অঙ্ক হবে দ্বিগুণ অর্থাৎ 2x। পাঁচের অথবা মনে করি দুই অঙ্কের সংখ্যাটির এককের ঘরের অঙ্ক x ও দশকের ঘরের অঙ্ক 2x। অতএব সংখ্যাটি এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে এটা হবে x প্লাস 10 দুগুণ 20, 20x সমান 21x। এটা হলো সংখ্যাটা। এবার প্রশ্নে আছে দুই অঙ্কের একটি সংখ্যা, এই একটি ধনাত্মক সংখ্যাকে এর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। তাহলে এই সংখ্যাকে এর এককের অঙ্ক অর্থাৎ এই x দিয়ে গুণ করব, তাহলে সেটা হওয়ার কথা 189। তাহলে সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করে পাই সংখ্যাটিকে এর এককের ঘরের অঙ্ক দিয়ে তাহলে এই আছে সংখ্যাটা 21x, তাকে এর এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করছি অর্থাৎ x দিয়ে গুণ করছি, তো এটা হবে 21x স্কোয়ার। এটা হলো সংখ্যাটা। তাহলে প্রশ্নানুসারে এই 21x স্কোয়ার সমান 189। 21x স্কোয়ার ইজ ইকুয়াল টু 189, বা x স্কোয়ার সমান 189/21। তাহলে 21কে যদি 9 দিয়ে গুণ করি, দেখো 9কে 9, 9 দুগুণ 18, তাহলে 9 এটা কাটলে 9 হচ্ছে সমান 9, বা x সমান √9। আমি প্লাস মাইনাস দিলাম না, কারণ যেহেতু x ধনাত্মক সংখ্যা, প্রশ্নে ধনাত্মক সংখ্যা বলা আছে অলরেডি, তাহলে এখান থেকে পাই বা x সমান 3 থেকে 9, 3। অতএব তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে অতএব সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি সমান 3। সংখ্যাটির এককের অঙ্ক সমান 3। এরপরে আছে
এক্স স্কোয়ার ইন্টু বিওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার ইজ টু, এটা ইজ টু আছে, এটা ওয়াই স্কোয়ার ইজ টু সিজেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার ইজ টু এ এক্স প্লাস বিওয়াই সমান 1 হলে এ বাই এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি প্লাস জেড সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার বাই, ওখানে ইস টু দেওয়া আছে, বাই দিয়ে লিখব, বিওয়াই প্লাস সিজেড সমান ওয়াই স্কোয়ার বাই সিজেড প্লাস এক্স সমান জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বিওয়াই, এটা সমান 1। তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স স্কোয়ার সমান বিওয়াই প্লাস সিজেড ওয়াই স্কোয়ার সমান এর সাথে 1-এর গুণ, তাহলে সিজেড প্লাস এক্স ও জেড স্কোয়ার সমান এর সাথে 1-এর গুণ, তাহলে এ এক্স প্লাস বিওয়াই। আমাকে এখন মান বের করতে হবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের মান জানা আছে এক্সের, তাহলে এক্স স্কোয়ারের, এখানে এক্স স্কোয়ার নিয়ে আসবে, এখানে ওয়াই স্কোয়ার আর এখানে জেড স্কোয়ার। তার জন্য ওপরে এক্স গুণ করলাম, সাথে সাথে এ প্লাস এক্স নিচেও একটা এক্স গুণ করলাম, এখানে ওপরে বি গুণ করলাম এবং ব্যালেন্স রাখার জন্য নিচেও একটা, আচ্ছা ওপরে ওয়াই গুণ করেছি, নিচেও একটা ওয়াই গুণ করলাম, প্লাস সি, এখানে জেড গুণ করেছি ব্যালেন্স রাখার জন্য, নিচেও একটা জেড গুণ করলাম, সমান এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ার সমান এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ারের মান দেখো এখানে দেওয়া আছে বি ওয়াই প্লাস সিজেড, এখানে লিখবো বি ওয়াই প্লাস সিজেড প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান সিজেড প্লাস এ এক্স প্লাস সিজেড বাই সিজেড প্লাস জেড স্কোয়ারের মান এ এক্স প্লাস বিওয়াই। যদি সাজিয়ে লিখি এ এক্স বাই, এখানে আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস বিওয়াই বাই, এখানে সাজিয়ে লিখবো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, আর এখানেও তাই সিজেড বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে নিচে দেখো এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড 3 জায়গাতে আছে, তাহলে কমন নেব 1 বাই এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড কমন নিলাম, কমন নিলে এখানে পড়ে থাকবে এ এক্স, এখানে বিওয়াই আর এখানে সিজেড পড়ে থাকবে, এটা সেম, উপর নিচে কেটে দিলাম, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে কি প্রমাণ হলো? প্রমাণ হলো অতএব এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড, এটা সমান 1, এখানে লিখব প্রমাণিত। ছয়ের অথবা আছে এক্স সমান রুট অফ √5 + 1 বাই √5 - 1 হলে প্রমাণ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 এটা সমান 0। তো এক্স সমান স্কোয়ার রুট অফ √5 + 1 বাই √5 - 1 এটা আছে। এবার এর মধ্যেটাকে একটু সরল করা যাক, রুট দিলাম
√5 + 1 বাই √5 - 1 এখানে করণীয় নিরসন করে ফেলি। তাহলে √5 - 1 √5 + 1 দিয়ে ওপর নিচে গুণ করব তার জন্য। তাহলে দেখো রুট দিলাম √5 + 1 √5 + 1 অর্থাৎ √5 + 1 গুণ করছি দুটো, তার হোল স্কয়ার হবে। আর এখানে a + b × a - b অর্থাৎ a² - b² সূত্র অনুযায়ী a² - b² সূত্র দেখো এটা সমান a + b × a - b। তাহলে a + b × a - b থাকলে আমরা a² - b² লিখতে পারি। এখানে a + b × a - b আছে, তাহলে আমি এখানে লিখতে পারি a² - b²। তাহলে x সমান এখনো চলছে, x সমান চলছে, উপরে আছে √5 + 1 তার হোল স্কয়ার, আর নিচে আছে √5 হোল স্কয়ার করলে 5 হলো -1 সমান √5 + 1 তার হোল স্কয়ার আর নিচে 4। তাহলে √5 + 1 তার হোল স্কয়ার এর বর্গমূল হবে √5 + 1 এবং 4 এর বর্গমূল হবে 2। তাহলে এটা পেলাম x সমান। তাহলে কি পেলাম? অতএব x সমান √5 + 1 / 2। তাহলে বজ্রগুণ করলে পাই 2x সমান √5 + 1 বা 2x - 1 ইজ ইকুয়াল টু √5। এবার উভয় পক্ষকে স্কোয়ার করব বা বর্গ করব। তাহলে 2x - 1 তার হোল স্কয়ার সমান √5 তার হোল স্কয়ার। তাহলে এখন কি পেলাম? a - b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, যেটা a² - 2ab + b² সমান √5 হোল স্কয়ার করলে এটা 5 হলো। তাহলে এখানে a এর জায়গাতে 2x আর b এর জায়গাতে 1। তাহলে পাচ্ছি 2 × 2 = 4 অর্থাৎ 4x² মাইনাস 2 × 2 = 4, 4 × 1 = 4, 4x প্লাস 1 × 1 সমান 5 বা 4x² মাইনাস 4x প্লাস 1, 5কে সমান চিহ্নের বাঁ দিকে রাখলে -5 এটা সমান 0 বা 4x² মাইনাস 4x বিয়োগ করলে -4 এটা সমান 0। তাহলে 4 কমন নিলে পাই x² - x - 1 এটা সমান 0 বা x² - x - 1 সমান 0, এই 4 নিচে 4 বা x² - x - 1 এটা সমান 0। আর এটাই প্রমাণ করতে বলেছিল প্রশ্নে, তাহলে এখানে লিখব প্রমাণিত। সাথে আছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা 38 নম্বর উপপাদ্য, তোমাদের বইতে আছে 164 পৃষ্ঠাতে। আর অথবা হচ্ছে প্রমাণ করো একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা 34 নম্বর উপপাদ্য, তোমাদের বইতে 123 পৃষ্ঠাতে আছে। যেহেতু বইতে আছে পুনরায় করে সময় নষ্ট করছি না, বই থেকে করো, দেখে নাও। আর বুঝতে না পারলে কমেন্টে জানাবে, আলাদা ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। তারপরে 8 দাগে আছে 14 সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট নিয়ে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে? তাহলে কি 14 সেন্টিমিটার ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে? তাহলে এখানে পাইপের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার দেওয়া আছে, এখান থেকে ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ পাবো। ব্যাস দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ পাবো 7 সেন্টিমিটার। আর মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে এটা দেওয়া আছে, এটাকে উচ্চতা বা হাইট বা দৈর্ঘ্য ধরবো, নলের দৈর্ঘ্য এইচ, এটা এইচ এর মান হলো। তো এটা আছে সেন্টিমিটারে, এখানে আছে মিটারে, কিন্তু আমাকে বের করতে হবে কিলোলিটার অর্থাৎ ডেসিমিটারে আনতে হবে। তাহলে টোটাল আয়তন বের করব, আয়তন বের করে আয়তনকে ডেসিমিটারে নিয়ে যাব, বা
আমরা সেন্টিমিটারকে ডেসিমিটার করে নিলাম, মিটারকেও ডেসিমিটার করে নিলাম, সেখান থেকে আয়তন বের করলাম, আয়তন বেরোবে ঘন ডেসিমিটারে বা লিটারে। তো প্রথম কাজ হবে এই যে মিনিটে কত করে জল বেরোচ্ছে সেই জলের আয়তন বের করতে গেলে এটাকে এইচ ধরে আমার ঘনফল বা আয়তন বের করতে হবে। তাহলে এখানে লিখে নেব যে তথ্যগুলো দেওয়া আছে। চোদ্দ সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট। তাহলে পাইপের ব্যাস সমান 14 সেমি। তো ডেসিমিটারে আনলে 1.4 ডেসিমিটার, 10 দিয়ে ভাগ করলাম। তাহলে ব্যাসার্ধ, অতএব ব্যাসার্ধ এটা সমান 1.4 হাফ সেমি সমান 0.7, বা আমি এই অবস্থাতেই রাখি 1.4/7 সেন্টিমিটার। আর জলের বেগ এইচ এটা সমান 2500 মিটার। এখন মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 10 মিটারে 1 ডেসিমিটার, সেই জন্য এটা 25,000 ডেসিমি। তো এই জলের গতিবেগটা এটা আছে প্রত্যেক মিনিটে। তাহলে 1 মিনিটে কত জল বের হয় বা 1 মিনিটে বের হওয়া জলের আয়তন আমরা এখান থেকে বের করতে পারবো। তো জলের আয়তনের সূত্র যে 1 মিনিটে নির্গত জলের আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই ফর 22/7 আর ফর 1.4/2 তার হোল স্কোয়ার অ্যান্ড এইচ ফর 25000, আর এটা হবে ঘন ডেসিমি, বা আমরা লিটার লিখতে পারি। তাহলে 22/7 ইন্টু 1.4/2 স্কোয়ার আছে, তাহলে 2 বার লিখব, 25000 এত লিটার সমান 22/2, এই 22/7 ইন্টু এটা 14/2, দশমিকের জন্য একটা 10 নিচে, এটাও 14/2, দশমিকের জন্য একটা 10 নিচে, আর উপরে আছে 25000 এত লিটার। তাহলে 1 2 কেটে দিলাম। এরপরে 7 দুগুণে 14, এটা 7, 7 দুগুণে 14, এটা 7, এই 7 কেটে দিলাম। তাহলে নিচে কাটতে কিছু বাকি নেই, উপরে আছে 22 ইন্টু 7 ইন্টু 250 এত লিটার। তাহলে এখানে আছে 250, আর এখানে 7 গুণ করতে হবে 22, তারপরে 22 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হলো 22 ইন্টু 7 25 175। এবার 1750, একে 22 দিয়ে গুণ, 2 0 0, 5 দুগুণে 10, 0 হাতে 1, 7 দুগুণে 14, আর 1 15, 5 হাতে 1, 2 1কে 2 আর 1 3, সমান 38500 এত লিটার। এই তাহলে এটা 1 মিনিটে। এবার 1 ঘন্টায় বা 60 মিনিটে কত জল বের হয় সেটা বের করে নিই। তাহলে 60 মিনিটে জল বের হয়, 60 মিনিটে বা 1 ঘন্টায় 60 মিনিটে বা 1 ঘন্টায় জল সেচ করবে সমান 385,000 ইন্টু এর সাথে 60 গুণ করলাম লিটার।
তাহলে এর সাথে 60 গুণ করে ফেলি, 6 গুণ করে পরে শূন্য বসিয়ে দেব। 6 0 0 6 0 0 5 ছক 30 শূন্য হাতে 5 ছক 30 শূন্য হাতে 3, 6 8 48, 48 51, 48 আর 3 51, 51 আর 1 হাতে 5, 3 6 18, 19 20 21 22 23 সমান 2 3 1, 3 খানা শূন্য লিটার, আর 1000 দিয়ে ভাগ করলে আমরা পাবো কিলো লিটার। তাহলে এটা 1000 দিয়ে ভাগ করলে 231 কিলো লিটার। আচ্ছা, এখানে এটা 6 দিয়ে গুণ করেছিলাম, বাট 60 দিয়ে গুণ করার কথা, অর্থাৎ একটা শূন্য বাড়বে, আর 1000 দিয়ে গুণ করলে তাহলে এখানে একটা শূন্য হবে এই। তাহলে অতএব এখানে প্রশ্ন আছে কি, যে পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে, অর্থাৎ পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জলসেচ করবে। অথবা আছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে নলটি মোটামুটি এরকম। আর যদি এইভাবে আড়াআড়ি কাটা হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা দেখি এই সাইডটা আর এই সাইডটা, সেটা এরকম দেখতে বৃত্তাকার। তাহলে এর মোট তল আছে, মোট 4টে তল আছে। এদিকে একটা তল এরকম, সেটা এরকম বলয়ের মতো দেখতে, এদিকে একটা তল সেটা বলয়ের মতো দেখতে, একটা দুটো, একটা বক্রতল বাইরে আর একটা ভেতরের বক্রতল, অর্থাৎ মোট তল আছে এখানে 4খানা। তাহলে এখানে আমরা প্রথমে ধরে নেব যে বহির্ব্যাসার্ধ উচ্চতা h ধরে নেব, আর বহির্ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে সেটা লিখতে হবে এখানে। তো লোহার নলের বহির্ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এটা সমান 5 সেমি। তো অন্তর্ব্যাসার্ধ স্মল আর, এটা সমান 4 সেমি। আচ্ছা, আর দৈর্ঘ্য যেটা আমরা h দিয়ে লিখব, এটা সমান x সেন্টিমিটার ধরলাম। তো এখানে বক্রতল দুটো আছে, তাহলে দুটি বক্রতলের ক্ষেত্রফল বা আমি এখানে লিখি সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফল সমান দুটি বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুই প্রান্তের দুটি বলয়াকৃতি তলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল দুটি বাইরের ব্যাসার্ধ ধরলে 2 পাই RH এবং ভেতরের ব্যাসার্ধ ধরলে 2 পাই
RH প্লাস দুই প্রান্তের দুটি বলয়াকৃতি তলের ক্ষেত্রফল। তাহলে বলয় এরকম দেখতে, এটা যদি বলয়ের কেন্দ্র হয়, এটা স্মল আর অ্যান্ড এটা ক্যাপিটাল আর, এই পর্যন্ত এটা ক্যাপিটাল আর, তাহলে সেটা হবে পাই আর স্কোয়ার মাইনাস, মানে টোটাল ক্ষেত্রফল থেকে এই ভেতরে সাদা অংশটা বিয়োগ করব, পাই আর স্কোয়ার। তাহলে এইরকম যেহেতু দুটো তল আছে, এই দিলাম সমান 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর স্কোয়ার। এটা 2 পাই সবাইয়ের মধ্যে আছে, কমন নিলাম, তাহলে এখানে থাকবে আর এইচ, এখানে আর এইচ, এখানে আর স্কোয়ার, এখানে আর স্কোয়ার, 2 পাই থাকছে। আচ্ছা, এখানে 5 আর ফর 5 এইচ, স্মল আর ফর 4h প্লাস এটা 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার সমান 2 ইন্টু পায়ের মান 22-এর সাথে বসিয়ে দিই, আর এইচের মান আমরা এক্স ধরেছিলাম, তাহলে 5x প্লাস 5x প্লাস 5 5 25 মাইনাস 4 4 16 সমান 22 দুগুণে 44, 44/7, 5 5, না এটা 4x, তাহলে 5x আর 4x 9x, 25 থেকে 16 বিয়োগ করলে 9, এটা হবে বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এই যে সমগ্রতলের ক্ষেত্রফল, এটা দেওয়া আছে 1188। প্রশ্নানুসারে 44/7 ইন্টু 9x প্লাস 9, এটা সমান 1188, বা যদি 9 কমন নিয়ে নিই, 44/7 ইন্টু 9 কমন নিলে x প্লাস 1, এটা সমান 1188, বা x প্লাস 1 সমান 1188 ইন্টু 7 নিচে আছে, উপরে লিখব, 44 নিচে লিখব এবং 9 নিচে লিখব। যদি কাটাকুটি করি 11 দিয়ে, 4 11 44, এখানে 11 দিয়ে কাটাকুটি করলে 11 1 11, 0 8 11 88, 9 12 108, 3 4 12, 3, তাহলে 3 সাথে 21 বা x প্লাস 1, এটা সমান 21, তাহলে এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু 21 মাইনাস 1, আর এটা ইজ ইকুয়াল টু 20। তাহলে x ছিল নলটির দৈর্ঘ্য ছিল x, তাহলে প্রশ্ন আছে নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব নলটির দৈর্ঘ্য সমান 20 সেন্টিমিটার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর মনে রাখবে, এই ভিডিওর প্রথম কমেন্টে পাবে ক্লাস 10-এর টেক্সট বইয়ের টোটাল সমাধান এর প্লেলিস্টের লিঙ্ক, তারপরে রায়মার্টের প্রশ্নবিচিত্রার টোটাল অঙ্কের প্লেলিস্টের লিঙ্ক, এবিটিএ টেস্ট পেপার 2027 এর সলিউশনের প্লেলিস্টের লিঙ্ক, আর পর্ষদ টেস্ট পেপার 2027 এর সলিউশনের প্লেলিস্টের লিঙ্ক। সুতরাং তোমরা প্লেলিস্ট টাচ করলে ভিডিওগুলো পরপর তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখবে। ধন্যবাদ।